মাঠে এসেছি বেগুন নিতে। এই যে বেগুন, এই যে বেগুনটা, এটা কালো বেগুন। এই বেগুনের মুচমুচে বেগুনি আজকে বানাবো। আমি এবার বেগুনটা ছিঁড়ে নিই। এই বেগুনের বেগুনি করব। মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায়। হ্যালো বন্ধুরা, যে বেগুনটা মাঠ থেকে এনেছি ওই বেগুনটা দিয়ে আজকে বেগুনি বানাবো। বাড়িতে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কি করে মুচমুচে বেগুনি বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনি বানানোর জন্য লাগছে প্রধান উপকরণ বেগুন, বেসন, বিট লবণ, লঙ্কা গুঁড়ো, লবণ, সাদা লবণ, খাবার সোডা, রাঁধুনি, কালো জিরে, চালের আটা, একটু সামান্য সুজি, হলুদ আর একটু টেস্টের ব্যালেন্সের জন্য এটা চিনি। একটা পাত্রে বেসন নিয়ে নিই। বেসনটা চেলে নেব, তাহলে ব্যাটারের মধ্যে লাম্প হবে না। বেসন নিয়েছি আমি 2 কাপের মতো, তার মধ্যে দিয়েছি আমি 1 চামচ থেকে 1.5 চামচ চালের গুঁড়ো। এবার 1/2 টেবিল স্পুন আমি দিলাম সুজি, পরিমাণ মতো হলুদ, 1/2 টেবিল চামচ খাবার সোডা, রাঁধুনি, কালো জিরে আর একটু সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এগুলো আমি ভালো করে একটা হুইস্কের মাধ্যমে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেশাবো। এবার একটু স্বাদ মতো বা যে যেমন খেতে চায় একটু লঙ্কা গুঁড়ো আর লবণ, এগুলো স্বাদ মতো পরিমাণ মতো লবণ। আর এই বিট লবণটা দিয়ে আমি যখন আমি বেগুনিগুলো দেবো খেতে তখন এই বিট লবণটা ছড়িয়ে দেবো। এর মধ্যে একটু দিলেও বেশ ভালো হয়, ভালো গন্ধ আসে। এবার আমি এটাকে জল দিয়ে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দেব আর এই হুইস্কের মাধ্যমে আমি মেশাতে থাকবো। একবারে অনেকটা জল দেবো না, তাহলে লাম্পি হয়ে যাবে। আমি অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। অনেকটা সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে, স্মুথ একটা ব্যাটার হবে। এখানে আর একটু জল লাগবে, আমি আরো একটু মিক্স করে তারপরে জল দেবো আর একটু। এই যে খুব বেশি ওয়াটারি কনসিস্টেন্সি হবে না, এরকম আঙুল ডুবিয়ে ঠিক আঙুলে লেগে থাকা মতো এরকম কনসিস্টেন্সি হবে। আর এটা 20 মিনিট থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে ভালো সেট হবে। এবার আমি বেগুনটা কাটবো। এই বেগুনটা আমি ধুয়ে নিয়েছি, কারণ এই বেগুনগুলো খুব স্পঞ্জি হয়, অনেকটা জল শুষে নেয়, তাই আমি এই বেগুনটা আগে ধুয়ে নিয়েছি। আর বেগুনটা ধুয়ে কাটার পর বেশিক্ষণ দেরি করবেন না, নইলে অক্সিডাইজ হয়ে বেগুনটা কালো হয়ে যাবে। একদম এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম ঠিক করে কাটতে হবে, কারণ বেশি পাতলা করে কাটলে বেগুনের স্বাদটাই পাওয়া যাবে না। ঠিক এরকম পাতলা করে কেটেছি আমি, একটু মোটা রেখে পাতলা। ব্যাটারটা আমি সেট করে নিয়েছি। আর এই বেগুনগুলো অনেকে আবার কেটে লবণ জলেও ভিজিয়ে রাখে, সেই ক্ষেত্রে দেখা যায় বেগুনগুলো একদম নরম নেতিয়ে যায়। ওই জন্য আমি আজকে এগুলো লবণ জলে ভেজাবো না, জাস্ট ধুয়ে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে লবণের ব্যালেন্সটা এমন করে দিয়েছি যেটা লবণ না দিলেও বেগুনটা বেশ লবণ ঠিকঠাক হয়ে যাবে আর কি। এজন্য আমি এটা আর লবণ জলে ভেজাবো না, আমি কেটে ডিরেক্ট আমি ব্যাটারে দিয়ে আমি ভাজতে শুরু করব। আর এই ফ্লেমটা আমি এখন বেশি করে দিয়েছি, উনুনের জালটা বেশি করে দিয়েছি, কারণ তেলটা গরম হয়ে যাবে। আর আমি খুব মিডিয়াম আঁচে আমি আমার বেগুনিগুলো ভাজবো। বাজারে দেখবেন অনেকটা তেলের মধ্যে ভাজে যখন, তখন হিটটা খুব জোর বাড়িয়ে দেয়, ফ্লেমটা অনেক জোরে থাকে, কারণ অনেকটা তেল থাকে, হিটটা একটু বেশি দরকার হয়। ওই জন্য আপনারা আবার যেন বাড়িতে অনেক বেশি ফ্লেম দিয়ে ভাজবেন না, তাহলে ভেতরে সব কাঁচা রয়ে যাবে আর ওপরের পিঠটা লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। এই যে ঠিক বেগুনটা এইভাবে আমি ব্যাটার লাগিয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে ওপর থেকে এরকম অনবরত তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে ফুলে উঠবে। আর উনুনের আঁচটা খুব মিডিয়াম করে দিতে হবে। আমি এটা আগে দিয়েছিলাম শুধু দেখার জন্য তেলটা কেমন গরম হয়েছে। এই যে আমার বেগুনিটা এবার রেডি।
একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। সব বেগুনিগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বারবার বলছি মিডিয়াম ফ্লেমে, বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতরে কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে। এবার আমি একে একে সব বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলোর আউটার লেয়ারটা যাতে আরও বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকে, তার জন্য আমি বেসনের ব্যাটারে ইউজ করলাম চালের গুঁড়ো আর সুজি। এতে করে বেগুনিগুলো আরও বেশি সময় মুচমুচে আর ক্রাঞ্চি থাকবে। আর কড়াইয়ে তেল অনেক গরম হয়ে গেলে তখন ওই তেল 2 টেবিল স্পুন তুলে ওই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে স্লাইস করা বেগুন ওই ব্যাটারে ডিপ করে ডিপ ফ্রাই করলে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে আর বেগুনিগুলো অত বেশি তেল সোক করবে না। এই বিষয়গুলো খেয়াল রাখলে বেগুনিগুলো অবশ্যই মুচমুচে হবে। এবার এগুলো রেডি। এই দেখুন বন্ধুরা, বলছিলাম না ক্রিস্পি হবে, শব্দটা শুনতে পাচ্ছেন নিশ্চয় কেমন মুচমুচে হয়েছে। এই যে এরকম টিপসগুলো ফলো করলে এরকম মুচমুচে বেগুনি আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন। আমার নিত্য নতুন রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।